subscribe করবেন থ্যাংক ইউ কাকুরা। Ashit Sound Dosha, DJ একদিন রাত্রিতে Dosha 8 number 4. ভগবানের সঙ্গে কেমন কথা দেখুন, ভালো লাগে না, ভালো লাগে না। কানের কাছে যেন এসে কে বলছে, জগন্নাথ বলছে, ভালো লাগে না বাবা, ভালো লাগে না। স্বপ্ন কি ভালো লাগে না? না বাসি অন্ন ভালো লাগে না? বাসি অন্ন, বাসি, তাহলে কি পান্ডারা ভোগ? তাহলে জগন্নাথে ৬২টা উৎসব হয় বছরে, ৬২। দরিদ্রের ঠাকুর জগন্নাথ নয়। বাসি অন্ন, বাসি অন্ন, বাসি অন্ন, বলে হ্যাঁ হ্যাঁ বাসি অন্ন। পান্ডারা তাহলে কি রাত্রিতে জল দিয়ে রেখে দেয় হাঁড়িতে, পরের দিন ভোগ দেয়? না 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 বাবা, ও বাসি নয়। একদিনের কোটানো ধানের চাল ৫ দিন ৭ দিন ১ মাস ২ মাস অন্য মঠ মন্দিরে ভোগ হতে পারে। আমি প্রতিদিন নূতন ধানের ভোগ, নূতন ধানের চালের ভোগ নেব। দেরে না রে রে না রে না। হায় হে জগন্নাথ, কোথা আমার জমি? প্রতিদিন নূতন ধান, উত্তরেতে মহাবন, ক্ষেত্র হবে অনুপ, উত্তরেতে হবে ক্ষেত্র হবে অনুপ, উত্তরেতে মহাবন, ক্ষেত্র হবে অনুপ। অগয় উত্তরেতে মহাবন, ক্ষেত্র হবে অনুপ। আপনাদের এই দক্ষিণ ২৪ পরগনায় একটা বড় বন আছে, সে বনের নাম সুন্দরবন। আর উড়িষ্যায় সুন্দরবনের থেকে ৪ গুণ বড় কার্বন গালরাজা। উত্তরেতে মহাবন, ক্ষেত্র হবে অনুপম। লক্ষ্মী জলা হবে তার নাম। আমার নাম তো লক্ষ্মী। তাড়াতাড়ি করে পোড়াগন লাগিয়ে পরিষ্কার করে নিত্য নূতন ধানের চাষ, মানকচু, নারকেল গাছ লাগিয়ে দিন। বাদাম থেকে যত রকমের সবজি আছে চাষ হবে, আমার ভোগে লাগে। মাথায় একটা বিরাট বোঝা চাপল, কি করব? সকাল বেলায় রাজপ্রাসাদে বিষণ্ণ বদনে
গালে হাত দিয়ে বসেছেন। মন্ত্রী এসে হাজির। রাজা বাবা, না রাত্রিতে জগন্নাথ প্রভু আদেশ করেছেন উত্তরেতে মহামন, কাটাইতে ভগবান স্বপ্ন যোগে দিলেন অনুমতি। ক্ষেত্র হবে অনুপম, লক্ষ্মী জলা হবে নাম, বিলম্ব না করহ ভূপতি। তাই আমার ভীষণ চিন্তা, না ও বন্ত গালরাজার মন, বলাৎকার করে না নেওয়াই ভালো। বলাৎকার মানে জোরপূর্বক। তা গালরাজকে খবর দেওয়া। গালরাজাকে খবর দিলেন, ঘোড়ায় চড়ে এসে গেলেন সভাস্থলে, গলায় কাপড় দিয়ে ইন্দ্রদ্যুম্ন রাজা কি দায় পড়েছে জগন্নাথের আদেশে। প্রভু জগন্নাথ দেবের আদেশ হয়েছে রাত্রিতে স্বপ্ন যোগে দিল অনুমতি। ক্ষেত্র হবে অনুপম, লক্ষ্মী জলা হবে নাম, বিলম্ব না করহ ভূপতি। তাই আমি হাত জোড়ো করে বলছি, ওই বিরাট বন জগন্নাথের নামে দান করতে হবে। 12 মাস ধান চাষ হবে, বন পরিষ্কার করতে হবে, আর বাদাম থেকে আরম্ভ করে চারিদিকে নারকেল গাছ লাগানো হবে, ফসল হবে শাকসবজি ইত্যাদি। কথাটা ওরে এই ভাগ্যে তোকে সুর করতে কে বলে? এও ভাগ্য, এও ভাগ্য, এও ভাগ্য। সুর করবি, বাজাবে, সব হবে। আমি তো করব। এও ভাগ্য, এও ভাগ্য, এও ভাগ্য, এও ভাগ্য। ইন্দ্রদ্যুম্ন বাক্য শুনি গালরাজ কহে বাণী। বল রাধা গো বৃন্দাবন, শ্রী রাধা গো বৃন্দাবন, বল রাধা গো বৃন্দাবন, শ্রী রাধা গো বৃন্দাবন। ইন্দ্রদ্যুম্ন বাক্য শুনি গালরাজ কহে বাণী। বল রাধা গো বৃন্দাবন, শ্রী রাধা গো বৃন্দাবন। মোর বহু ভাগ্য আহা মরি রে। বল রাধা গো বৃন্দাবন, শ্রী রাধা গো বৃন্দাবন। বহু ভাগ্য আহা মরি রে। ওরে রাধা গো বৃন্দাবন, বলো না রে আমার ভাগ্যে আমার ভাগ্যে। আজকে আমি জগন্নাথকে আমার মহাবন্দান করব। ইন্দ্রদ্যুম্ন বাক্য শুনি গালরাজ কহে বাণী, এও মোর বহু ভাগ্য হয়।
ডাকাইয়ে কোড়াগণ পরিষ্কার করিব বন, জগন্নাথের ভোগেতে লাগে। কোড়াগণকে ডেকে আমাদের দেশে বলে কাঠুরিয়া, আর উড়িয়া ভাষায় বলে কোড়াগণ। কাঠুরিয়া কোড়াগণ, বাইরে যাবে। হরি বল হরি বল। কোড়াগণ উড়িয়া ভাষায় আমাদের দেশে কাঠুরিয়া, বহু জনকে লাগিয়ে দিলেন। বড় বড় বাঁকুড়, উড়িয়া ভাষায় বলে বাঁকুড়, বাংলা ভাষায় বলে বড় বড় বন্ধ। 1 একর, 2 একর, 5 একর, 10 একর, এক একটা বড় বড় বাঁকুড় তৈরি করলেন। মৃত্তিকা খনন করতে বললেন। কি অদ্ভুত জগন্নাথের লীলা! সকালবেলায় গিয়ে কৃষকগণ দেখলেন, তখন তো পাট্টিলার ছিল না, নাগলের হালের গরু, চারিদিকে থাকবে তার ঘর, যে গোমাতা দুগ্ধ দেবে তার থাকবার ঘর, যারা 12 মাস চাষ করবেন কৃষকগণ তাদের থাকবার ঘর, সব ব্যবস্থা তাড়াতাড়ি কে করলেন? প্রতাপ রুদ্রের ঠাকুরদা গালরাজ। সেই গালরাজ কর্তৃক এখনো জগন্নাথের সেবা চলছে, গালরাজ বংশ। হরিবোল হরিবোল। এইবার চাষের ব্যবস্থা কি সব ভগবানের খেলা। 12 মাসে করে চাষ, ধান হয় 12 মাস। আরে 12 মাস করে চাষ, ধান হয় 12 মাস। মাসে করে চাষ, ধান হয় 12 মাস। ও গো 12 মাস করে চাষ, ধান হয় 12 মাস। নিত্য নিত্য রোপণ কর। নিত্য নিত্য করে চাষ, ধান হয় 12 মাস। নিত্য নিত্য করে চাষ, ধান হয় 12 মাস। নিত্য নিত্য করে চাষ, ধান হয় 12 মাস। প্রতিদিন চাষ করে। নিত্য নিত্য রোপণ করায়, নিত্য নিত্য রোপণ করায়। এক পাকে এক ফুলে, এক কাটে এক তুলে। আগে পাকে আগে কাটে, এক কাটে আগে বুনে। এক পাকে এক ফুলে, এক কাটে এক তুলে। রাধা গোবিন্দ বলো, রাধা গোবিন্দ বলো। রাধা মাধব ঘোষেতে কয়, মান ঘোষেতে কয়, রাধা মাধব ঘোষেতে কয়। ওই না রাধা মাধব ঘোষেতে কয়।
নিত্য নিত্য করে চাষ প্রতিদিন, ধান হয় 12 মাস। নিত্য নিত্য রোপণ করে এক পাকে এক ফুলে, কিবা শীতকাল, কিবা গ্রীষ্মকাল, কিবা বর্ষাকাল। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত যাবেন দেখবেন লক্ষ্মীজলা নাম এক পাকছে, এক ফুলছে, এক কাটছে, এক পাকে এক ফুলে, এক কাটে, এক তুলে, রাধা মাধব ঘোষিতে কয়। এইবারে সেই চাল জগন্নাথ বলেছে না, বাসি অন্ন খাবো না, তো কোথা পাবো জমি? আমরা উপলক্ষ মাত্র, ভগবান ব্যবস্থা করে নেন। ঢেকিতে এখনো ভোগশালে ভেতরে 200 লোক, বাইরে 200, 400 লোক জগন্নাথের ভোগের কাজ করে। প্রতিদিন 1500 করে নারকেল লাগে, মানকচু নারকেল। একটা সবজি তৈরি করেন, সে প্রসাদ পাওয়া দুর্লভ, কারণ এখন গাড়ি যায়, গাড়ি গেল, ঠেকালো, ভাড়া বাড়িতে রইল, রান্না করলো, খেলো, আর মুখে একবারও জগন্নাথ জয় জগন্নাথ। ব্যবসা। হরি বল। তাহলে আপনাদের ট্রেনে যেতে হবে। খুব ভালোভাবে দেখা যাবে যেই বৎসর জগন্নাথের নবকলেবর হবে, কারণ এই নবকলেবর 22 সালে হয়েছিল। আর এটা কত বাংলা? 33, 32। তাহলে 22 থেকে গুনুন, 22 এ 10 এ 32, 22, 23, 24, 25, 11 বছর। অনেকেই জানেন যে 12 বছর পরে জগন্নাথের নবকলেবর হয় না, ওটা ভ্রান্ত ধারণা। যেই বছর আষাঢ় মাস, মল মাস ব্রাহ্মণগণ বলবেন, বৈষ্ণবগণ বলবেন পুরুষোত্তম মাস, এক মাসে দুটো পূর্ণিমা বা দুটো অমাবস্যা, 3টে প্রতিপদ হবে, সেই বৎসর জগন্নাথের নবকলেবর হবে। এর আগের 25 বছর, এই যে 11 বৎসরের জগন্নাথ আপনারা দেখছেন, এর আগের জগন্নাথের পরমায়ু 25, আসতে তার আগে 47, তার আগে 28, তার আগে 28, তার আগে 25। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের জন্মের সময় থেকে এই পর্যন্ত বললাম। হরে কৃষ্ণ। ভক্তি বিনোদ ঠাকুর যখন বাংলা, বিহার, উড়িষ্যা 3খানা রাজ্যে, এখন 3খানা রাজ্য, 3খানা জেলা তখন ওনার হাতের মুঠোয় চলছে। ভক্তি বিনোদ ঠাকুর ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, ডেপুটি রেজিস্ট্রার অফ অ্যাসিওরেন্স, 3টা বিভাগে কাজ করতে। সেই সময়ের কথা এই পর্যন্ত। তাই এই জগন্নাথের কত পরমায়ু তা বলা যাবে না। কখন কিভাবে জগন্নাথ নূতন দেহ ধারণ করবেন। হরি বল, হরি বল। এইবার ভাবলেন, যাক সমস্ত তো ব্যবস্থা করলাম, এবার আমি বড় ছেলে ইন্দ্রসেনকে অভিষেক করে রাজাসনে বসিয়ে একটু আমি তপস্যা করব।
এই বলেই চিন্তাধারা নিয়ে বড় ছেলেকে রাজ আসনে বসিয়ে অভিষেক করে তপস্যা করতে যাবেন। যা বসিয়েছেন ইন্দ্রসেন বড় ছেলে, আর 5 নাম্বার ছেলে, 10 নাম্বার ছেলে, কতগুলো ছেলে? 19টা। দাসীপুত্র নয়, বাদ 18টি পুত্র। 18টি পুত্র, তারা মারামারি লেগেছে। ইন্দ্রদ্যুম্ন রাজা বলছে, হায় হায় হায়, সংসার সংসার করি মিছে গেল কাল। সংসার সংসার করি পিছে গেল কাজ। ধিক ধিক সংসার, সংসার সংসার করি মিছে গেল কাল। লাভ হলো না কিছুই আমার, বলো না আমার ঘাটে আর আমার কিছু ভালো ভালো লাগে না। আমায় কি কিছুই ভালো লাগে না। আয়া আর আমার কিছু ভালো এই সম্পদ, ছেলেরা মারামারি করছে, কিছুই ভালো লাগে না। জগন্নাথ মন্দিরে ধর্ণা দিলেন, বলো বলো জগন্নাথ, বলো বলো জগন্নাথ, আমি এখন কি করিব? আর আমার কিছু ভালো কিছু ভালো ভালো লাগে না, লাগে না। আমার যে কিছু ভালো বেশ বেশ ভালো আমার লাগে না গো। হায় হায় আমার কিবা হলো গো। বলে আমায় পেছো কিছু ভালো লাগে না। বলো বলো জগন্নাথ, আমায় কিছু ভালো লাগে না। বলো বলো কেন কেন এমন হলো গো। আরে যে আমার কিছু ভালো লাগে না গো। কেন আমায় কিছু লাগবে লাগে না। বিষয় নয় বিষ, থাকলে ভালো আর না থাকলে আরো ভালো। না 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 না, যদি জমি জায়গা থাকে রাজা রাজারা, আর না থাকলে বললে ভূমি শূন্য, আমাদের মেদিনীপুরের ভাষায় বলে ভূমি শূন্য জমি জায়গা, 1 কাঠা উঠে। না না না। আমার পাড়াতেই আমার জ্ঞাতিতেই ধরেছে, হরে কৃষ্ণ। লাটবউ আমার লাতিকে দিয়ে সব জমি বিক্রি করিয়েছে।
বলে কে চাষ করবে? আরে জমিটা থাক না, বিক্রি করবি কেন? সংসার যা চলছে চলছে, ভালো লাগে না কিছু। ধর্ণা দিলেন, ভালো লাগবে। জগন্নাথ বলছে আমার কথা শুনুন। বলো প্রভু জগন্নাথ। না আগামীকাল 12 জন পুত্র, 18 জন পুত্র, তনুদ্ভব দাসী পুত্র, সবাইকে ভারত মহাসাগরে স্নান করিয়ে বৈষ্ণব সাজিয়ে, ওরা বৈষ্ণব সন্তান, বৈষ্ণব সাজিয়ে 1 থেকে 18 শেষ নামে বলো। আর আপনি জোড়ার গোড় পরে সিংহদ্বারের দিয়ে আসবেন। কি সুন্দর ভগবানের সঙ্গে কথা। পূর্ব দিকে সিংহদ্বার, উঁচু নিচু বাট পড়বে, জোড়ার গোড়। বুঝতে পেরেছেন? পারেন না। উড়িয়া ভাষায় বলে জোড়ার গোড়, আর বাংলা ভাষায় বলে ঝল্লর ঝল্লরি। আগেকার, এখন তো সব আধুনিক বই। রাজা মহারাজারা পৃষ্ঠদেশে, এই গলদেশ থেকে একটা পর্যন্ত তাকে বলা হয় ঝল্লর ঝল্লরি। জগন্নাথ বললেন জোড়ার গোড়। উঁচু নিচু বাট পড়বে, মানে উঁচু নিচু বাট মানে পথ, ধাপ পড়বে। আর ওই ঝল্লর মাটিতে লেগে লটাবে। কোনো দাস দাসী নিয়ে আসবেন না। আসতে ভাই, যে জোড়ার গোড় তুলে ধরবে সেই রাজা। তবে তনুদ্ভব সকলের শেষে থাকবে। হরি বল। জোড়ার গোড় পরে বৈষ্ণব সাজিয়ে যাচ্ছে। আর রাজা ইন্দ্রদ্যুম্নর সেই জোড়ার গোড় যখন সিংহদ্বারের ধাপে উঠছেন, 1 ধাপ 2 ধাপ, কয়েকটা ধাপের পর ময়লা হয়ে গেছে। ইন্দ্রসেন, ইন্দ্রভদ্র, ঈশানাক্ষ কেউ তুলছে না। যখন তুলছে না, পিছনে তনুদ্ভব ছিল, ছুটে গিয়ে বাবার জোড়ার গোড় তুলে ধরল। দৈববাণী হচ্ছে তনুদ্ভব রাজা হবে। দেবতাগণ পুষ্পবৃষ্টি করছেন, জয় জয় তনুদ্ভব কি জয়। তনুদ্ভব রাজ আসনে বসবেন, তনুদ্ভব কি। এরা রেগে যাবে। তনুদ্ভব দাসী পুত্র ও রাজা হবে, কোন কথা আমরা শুনছি না। ননদ ভাই ভাই কে যুদ্ধ চাই, রে না না যুদ্ধ করব। রে না 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 আমরা আগে দিকে 18 জন আর তনুদ্ভব রে রে না রে 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 না, যেখানে 18 না।
আহা ভীষণ ভীষণ যুদ্ধ ও বেঁধে গেল বলে বিষম যুদ্ধ বেঁধে গেল গো বিষায় বলা সেরা ভাগ বিনিদা বল এমন যুদ্ধ কোথাও যেন ও গো কোথাও যেন হয় না গো রাধা গোবিন্দ বলা ছেড়া হাগ উড়তে দিদা ঢিঙে দা ধি ধা ধি ধা তা খি ধি ধি তা খি ধি ধি তা और ধি ধি ও বেঁধে গেল গো রাধা গোবিন্দ সেরা এবার ভক্তমন্ডলী মা বাবা এই তালটি হচ্ছে তেওর তাল 14 মাত্রা বাবু কাজটা করে না ভাঙাটা করছে আমার ভীষণ যুদ্ধ ওরে ভীষণ যুদ্ধ গেল রে বিষম যুদ্ধ রাম 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এবার তনু বিশাল যুদ্ধ বেঁধে গেল গো এবার তনু বিশাল যুদ্ধ বেঁধে গেল রে এবার তনু তনু যুদ্ধ বেঁধে গেল রে এবার বিশাল বিশাল যুদ্ধ বেঁধে গেল রে এবার তনু বিশাল যুদ্ধ বেঁধে গেল রে এবার তনু বিশাল যুদ্ধ বেঁধে গেল হে এবার তনু উদ্ভব বিশাল যুদ্ধ বেঁধে গেল রে এবার তনু উদ্ভব বিশাল যুদ্ধ বেঁধে গেল রে এবার তনু বিশাল যুদ্ধ
18 পুত্রের মায়ের নাম বলো বলছে। মায়ের নাম ওইটা একটু বলে দাও। মনে নেই। রাধে আমার পরে আসছেন কীর্তনিয়া, বর্ধমান থেকে এসেছেন, নামটি ভালো, পবিত্র মুখোপাধ্যায় বা মুখার্জি যাই আসছেন। সারা রাত্রি ব্যাপী আপনারা কীর্তন শুনবেন। এইবার আমি 18 নালার কথা বলে দিই। ভীষণ যুদ্ধ বাঁধল, তনুদ্ভব আর তোরা যেন কি রাধে রাধে হরি বল। আমার দুর্ভাগ্য, হরি বল হরি বল। হরিবল 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 হরিবল। দেহটাকে সত্যযুগে প্রহ্লাদের দেহকে যেমন পাষাণ করে দিয়েছিলেন, তেমনি এই কলিযুগে, এই জগন্নাথ লীলা কলিযুগে মহাভারতে 18টা পর্ব, আদিসভা, বন, বিরাট, উদ্যোগ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্যগদা, সৌপ্তিক, ঐশিক, স্ত্রী, শান্তি, অশ্বমেধ, আশ্রমিক, মুসল, স্বর্গারোহণ, স্বর্গে আরোহণ করলেন। আর অমনীন্দ্রদ্যুম্ন রাজা জগন্নাথের মন্দির করলেন। হে জগন্নাথ অতএব একে বাদ দিতেই হবে। এই কলিযুগে জগন্নাথের মন্দির, জগন্নাথের সেবা চলছে, চলবে। হরি বল হরি বল হরি বল। এইবার তনুদ্ভব বলছে, তোমরা 18 জন আমাকে মারতে পারলে না, আমি এবার তীর নিক্ষেপ করব। কেউ মারতে পারলেন না, যত তীর ছুঁড়ে পাষাণে ধ্বংস হয়ে যায়। রাখে হরি মারে হরি, রাখে কে? এইবার একটা তীর নিয়ে পঞ্চভূতে তুলে দিলে তনুদ্ভব, পঞ্চভূতে তুলে দিয়ে বাবা রাজপ্রাসাদে আছেন, আসেন না এই জায়গায়। ইন্দ্রদ্যুম্ন বলে আমি পুত্রগণের মোরা মুখ না দেখিব, দেখিব এসব জেলে হচ্ছে, জেলে তো ইন্দ্রদ্যুম্ন বলে আমি পুত্রগণের মোরা মুখ না দেখিব, দেখিব দেখিব আয়া ইন্দ্রদ্যুম্ন বলে আমি পুত্রের মোরা মুখ না দেখিব, বংশ নাশ হলো বলি
কর্ণেতে শুনিব কর্ণেতে না শুনিব ইন্দ্রদ্যুম্ন বলে এই পুত্রের মরা মুখ না দেখিব, বংশনাশ হলো বলি কর্ণেতে শুনিব। যেমন তাই বান দিয়ে বানটা বাবার চরণে, কথা বলো না, চুপচাপ থাকো, ওদের জ্ঞান দেওয়া যাবে না। তোমরা সব স্মৃতি ধ্বংস করে দিচ্ছ সকলে মিলে। বংশনাশ হলো বলি কর্ণেতে শুনিব। বান দিয়ে কি কথা বলছি এইবার বান দিয়ে বাবার চরণে প্রণাম দিলেন, আশীর্বাদ করলেন। ইন্দ্রদ্যুম্ন রাজা, এ কারো কাজ নয়, এ আমার দাসী পুত্র তনুদ্ভবের কাজ। বাবা তনুদ্ভব তোমার জয়। এইরকম বান ছুঁড়তে পারতেন অর্জুন। যেদিন লক্ষ্যবিন্দ করেছিলেন দ্রৌপদীকে পাওয়ার জন্য, সর্বশেষে বান দিয়ে গুরুদেব দ্রোণের কাছে গিয়ে প্রণাম করলেন। আর একটা বান ছুঁড়লেন, ভীষ্মের চরণে প্রণাম। তাহলে বান দিয়ে সম্মান দেওয়া যায়? হ্যাঁ, সম্মান দেওয়া যায়। আরেকটা বান তুললেন, দাসীপুত্র তনুদ্ভব। দাসীপুত্র তনুদ্ভব আর একটা বান তুলে দিয়ে রাজার গুরুদেব বিদ্যানিধিকে ডাকলেন, চলে আসো। এইবার যুদ্ধক্ষেত্রে এসে দেখলেন সব মৃত। 18টা জুলি নির্মাণ করলেন খাত, এবং ওই লক্ষ্মী জোলার চন্দন কাঠ ঘোড়ার গাড়িতে করে বোঝা বোঝা নিয়ে এলেন। ঘৃত মাখানো চন্দন কাঠ ঝুলিতে দিয়ে দিলেন। শোয়ানো হলো রাজকর্ম, আস্তে একবারে বন্ধ, রাজ কর্মচারী শোয়ানো হলো। 18 পুত্রকে শোয়ানোর পর এবারে আগুন দিতে হবে। কোন দিকে মাথা করে? গুরুদেব বিদ্যানিধি বললেন জগন্নাথ মন্দিরের দিকে মাথা করো, অপর দিকে পা থাক, বাজাইও না, অপর দিকে পা থাক, চুপচাপ বসো কীর্তনিয়াদের মতো। পা থাক, পদাগ্নি পৃষ্ঠাগ্নি করো। কে আগুন দেবে? যে মেরেছে। তনুদ্ভব একাই 18 জনকে নিধন করেছে, নিহত করেছেন। পায়ে পিঠা বৈষ্ণবদের একটা কথা মনে রাখবেন, মুখাগ্নি করতে নাই। নমন মাটি দিতে হয়, নমন নুন দিতে হয়, যদি অভ্যাগত হয়। দশম সংস্কার। পঞ্চম সংস্কার হলে আগুন দিতে হয়। তবে কোন বৈষ্ণবের যেই দেশে হোক, এইটা মনে রাখবেন, আপনাদের চরণে আমার নিবেদন, মুখে যেন আগুন না দেয়। চিৎ করেই হোক আর উপর করেই হোক, যেমন করেই হোক দাহ করা হোক না কেন,
পিঠে বা পায়ে আগুন দিতে হবে, মুখাগ্নি করবেন। গৌড়ীয় ভাষ্য, বিধান মত, হরিভক্তি বিলাস, আর কি চাই? যাই হোক, এবারে পৃষ্ঠাগ্নি দাউ দাউ করে জ্বলছে। হরিবল, তনুদ্ভব ঘুরছে। রাজা তো নেই, সে তো তার বাড়িতে। তাহলে কুলবধূগণ কি করছেন? ও গো কুলবধূগণ করেন ক্রন্দন, আর কুলবধূগণ করেন ক্রন্দন, কুলবধূগণ করেন ক্রন্দন, কুলবধূগণ করেন ক্রন্দন, তারা ভূমে পড়ি গড়ি যা, তারা ভূমে গোড়া গড়ি যা, ভূমে পড়ি গড়ি যা, তারা ভূমে পড়ি গড়ি যা, জগন্নাথ বলি কাঁদে ফুলি, আর জগন্নাথ বলি কাঁদে বুড়ি বুড়ি, জগন্নাথ বলি কাঁদে ফুলি, অগ জগন্নাথ বলি কাঁদে বুড়ি বুড়ি, করে শুধু হায় হায়, করে শুধু হায় হায়। বল রাধে গোবিন্দ শ্রী রাধা গোবিন্দ, রাধে গোবিন্দ রাধে, রাধে গোবিন্দ রাধে, বলে হায় হায় জগন্নাথ কি করিলে, বলি হায় হায় জগন্নাথ কি করিলে, আমরা সবে বিধবা নারী হলাম, হলাম হায় হায় জগন্নাথ কি করিলে, আমরা সবাই বুঝি বিধবা হলাম, হায় হায় জগন্নাথ এ কি করিলে, তারা ভূমে পড়ি গড়ি যা, আর দুমে পড়ি গড়ি যা, তারা করে শুধু হায় হায়, করে শুধু হায় হায়, জগন্নাথ সব জ্ঞান, সর্বধর্ম কর্মস্বামী, নারীর বিধাতা, রমণীর স্বামী হয় সুখ মোক্ষ দাতা, স্বামী সেবা করিবেন যদি হয় সতী, স্বামী বিনা স্ত্রী লোকের আর নাহি গতি, স্বামী দাতা, স্বামী কর্তা, স্বামী মাত্র ধন, স্বামী বিনা গুরু নাহি বলে জ্ঞানী জন, শতপুত্রবতী যদি স্বামীহীনা হয় অভাগিনী বলি তারে। এই ভয়ঙ্কর কলিযুগ, স্বামী সবাই সর্বোত্তম, কিন্তু এই ভয়ঙ্কর কলিযুগে স্বামী সেবা যে নারী করেন নিত্য, তার মতো ভাগ্যবতী আর নাই। কিন্তু কলিযুগ যুগ হয়েছে, কলি কাকে কি বলি। আমাদের মেদিনীপুর জেলায় 2 ছেলের মা আউট, বলবো না, আমার এই এত বয়সে বলা উচিত নয়, এই একটু বললাম।
তাই আগে বলে দিয়েছি না, ভয়ঙ্কর কলিযুগ। হরি বল, হরি বল, হরি বল। তনুদ্ভাব রাজা গুরুদেব বিদ্যানিধি বললেন, তোমাকে একটা কাজ করতে হবে। জগন্নাথ মন্দিরের দ্বার দেশে ভিক্ষা করতে হবে, আর সেই ভিক্ষা লব্ধ বস্তু দশ দিনে বৈষ্ণবের শ্রাদ্ধাদি কর্ম করতে হবে। তুমি রাজপুত্র বলে অভিমান করলে হবে না, রাজপুত্রগণ তো সব শেষ। তুমি দাসীপুত্র রাজপুত্র। তুমি যখন 18 জনকে নিধন করেছো, তাদের পদাগ্নি করেছো, তাদের দেহ ছাই করেছো। হরি বল। মায়া মোহে কেন আর ভুলে থাকো ভাই, প্রেম লহ বলে ডাকি প্রাণের সহিত ভালো বেসেছ যাহারে, মরিলে ফেলাইয়া তারে দেবে বহু দূরে। মরিলে ফেলাইয়া বহু দূরে, ঘরে আর রাখবে না। তবু আমরা মিছা মিছা গন্ডগোল করি। তাই তনুদ্ভাব ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাসীপুত্র শ্রাদ্ধাদি কর্মার জন্য একদিন নয়, দিনের পর দিন সিংহদ্বারের পাশে গিয়ে এবং আরো চারিদিকে আঁচল পেতে ভিক্ষা করে শ্রাদ্ধাদি কর্ম করেছেন এবং সাধুগুরু বৈষ্ণব সেবা দিয়েছেন। তারপর থেকে আর ইন্দ্রদ্যুম্ন রাজার কোন বংশধর জগন্নাথের সেবক আজ পর্যন্ত এইখানেই মিলন করব। হরি বল, হরি বল। মায়া মোহে কেন আর ভুলে থাকো ভাই, মায়া মোহে কেন আজ ভুলে থাকো ভাই, প্রেম লহ বলে ডাকে গৌর নিতাই, না ভরে ডাকি আমায় গৌর নিতাই, প্রাণের সহিত ভালো বেসেছ যাহারে, রাধা গোবিন্দ বলো শ্রী রাধা গোবিন্দ, মরিলে ফেলাইয়া তারে দেবে স্থানান্তরে। রাধা গোবিন্দ বলো, সে রাধা গোবিন্দ। বিলম্বে আর কাজ নাই এছাড়ো সংসারে ভাই, রাধা গোবিন্দ বলো শ্রী রাধা গোবিন্দ, সবে মিলে করো এসে গৌর নিতাই, বলো রাধা গোবিন্দ বলো শ্রী রাধা গোবিন্দ, আহা সবে মিলে বলো এসে গৌর নিতাই। আরে রাধা গোবিন্দ বলো, সে রাধা গোবিন্দ। তাই বলি ওরে যে ভালো হমনেতে, রাধা গোবিন্দ বলো, সে রাধা গোবিন্দ। তাই বলি ওরে যে ভাব হমনেতে, রাধা গোবিন্দ বলো, সে রাধা গোবিন্দ। সতত ঘুরিছে কাল দিবা রজনীতে, রাধা গোবিন্দ বলো শ্রী রাধা গোবিন্দ, ভবের পরিণাম পুরাইয়ে মনস্কার, রাধা গোবিন্দ বলো, সে রাধা গোবিন্দ। অন্তিমে চলিয়া যাব সেই সে বই তুমি। হরি বল। রাধা গোবিন্দ বলো, সে রাধা গোবিন্দ। কৃষ্ণ প্রেমে ভক্তি পাব শ্রী
শরণে। রাধা গোবিন্দ বলো সে গুরু চরণে। কে গাইছে? তনুধর ভাদ্রি শোক। যা হোক ভাই, ভাই নয় সব দাদা, ভিক্ষার ঝুলি নিয়ে গাইছি। কৃষ্ণ প্রেমে ভক্তি পাব শ্রী গুরু শরণে। রাধা গোবিন্দ বলো সে রাধা গোবিন্দ। আনন্দে চলিয়া যাব হরি নামে। আনন্দেতে নিয়ে যাব সে রাধা গোবিন্দ। দিন সদানন্দে কয় ওহে ভাদ্রীরা। রাধা গোবিন্দ বলো সে রাধা গোবিন্দ। দিন সদানন্দে কয় ওহে ভাদ্রীরা। রাধা গোবিন্দ বলো সে রাধা গোবিন্দ। সবে মিলে গুরু বাক্য করহ। সবে মিলে গুরু বাক্য করণে ভাব। আহা সবে মিলে গুরু বাক্য করিবে পালন। রাধা গোবিন্দ বলো সে রাধা গোবিন্দ। ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও। ভিক্ষা দাও ভিক্ষা দাও। আজ আমি ভিখারি ভিক্ষা দাও। আমি অতি ভিখারি, ভিক্ষা দাও ভিক্ষা দাও। আমি আগে ভিখারি, ভিক্ষা দাও ভিক্ষা দাও। আমি অতি ভিখারি, ভিক্ষা দাও ভিক্ষা দাও। আমি আগে ভিখারি, ভিক্ষা দাও ভিক্ষা দাও। যে যাহা করিবে দান পূর্ণ হবে মনস্কার। যে তাহারে করিবে দান পূর্ণ হবে মনস্কার। যে তাহারে করিবে দান পূর্ণ হবে মনস্কার। বলো সে রাধা গোবিন্দ। যে যাহা করিবে দান পূর্ণ হবে মনস্কার। গোবিন্দ বলো যারা ভাগ্যবান আছেন, ভাগ্যবান ভাগ্যবতী জননীগণ, তারাই মুক্ত হস্তে দান করুন। যে যাহা করিবে দান পূর্ণ হয় রাধা করিবে দান পূর্ণ হবে মনস্কার। ওগো যে যাহা করিবে দান পূর্ণ হবে মনস্কার। যে যাহা করিবে দান পূর্ণ হবে মনস্কার। ওরে যাহারে যে যাহা করিবে দান যে যাহা করিবে যে যাহা করিবে যে যাহা করিবে দান পূর্ণ হবে মনস্কার। রাধা গোবিন্দ বলো রাধে। তোমরা সবাই দান করো, সবাই দান করো। ওগো তোমরা সবাই দান করো। তোমরা সবাই দান করো। ওই না জগন্নাথের নীলাচলে তোমরা সবাই দান করো। জগন্নাথের লীলা চলে তাই সবাই দান করো। ওই 18 নালা পূর্ণাইতে তোমরা সবাই দান করো। রাধা পুরাণে দান করো। ওগো এই অনুভব ইচ্ছান্ত করিবে বলে তোমরা সবাই দান করো। রাধা গোবিন্দ বলো রাধা গোবিন্দ বলো। ওগো এই অনুভব শান্ত করিবে বলে তোমরা সবাই দান করো। রাধা গোবিন্দ বলো রাধা গোবিন্দ বলো। জগন্নাথে দান করো।
করো জগন্নাথের সেবার লাগি জগন্নাথের সেবার লাগি তোমরা সবাই দান করো ওগো জগন্নাথের সেবার লাগি তোমরা সবাই দান করো ওগো জগন্নাথের সেবার লাগি তোমরা সবাই দান করো জগন্নাথের সেবার লাগি তোমরা সবাই দান করো ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবান মিলন হইল ভক্ত আর ভগবানের মিলন হইল ভক্ত আর ভগবান মিলন হইল চাঁদ বদনে সবাই মিলে বলো ও চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল আরে চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো ওই না চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল সবাই মিলে হরি হরি বলো না চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল আর ভগবানের হরি বল হরি বল প্রেমানন্দে কর হরি বল হরি বল প্রেমানন্দে কর হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল তুলে হরি বল হরি বল ওই না প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু তুলে বল হরি বল আরে প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম জয় আনন্দ নবগণ